আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটাল করুন বাড়িতে বসে। হ্যাঁ, এবার আপনি আপনার এসসি, এসটি, ওবিসি পুরনো হাতের লেখা কাস্ট সার্টিফিকেটটিকে বাড়িতে বসে খুব সহজেই ডিজিটালের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। আর এই ডিজিটাল সার্টিফিকেট না থাকলে আপনি কোনোরকমভাবে সরকারি প্রকল্প, সরকারি বৃত্তি বা শিক্ষাবৃত্তি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই এই ডিজিটাল সার্টিফিকেট থাকাটা খুবই বাধ্যতামূলক। তাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে বাড়িতে বসে ডিজিটাল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তারাও যাতে এই কাজটি বাড়িতে বসেই করে নিতে পারে। তুমি অনলাইনে আবেদন করার আগে আপনাদেরকে বলবো আপনারা এই ডকুমেন্টসগুলো আপনারা সাথে রাখবেন। কি কি ডকুমেন্টস রাখবেন? প্রথমত আপনাকে আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেটটা বা হাতের লেখা কাস্ট সার্টিফিকেটটা আছে সেটাকে আপনাকে কাছে রাখতে হবে। আপনার আধার কার্ডটাকে আপনাকে সাথে রাখতে হবে। আধার কার্ডটা মানে আপনার ছোট যে আধার কার্ডটা আছে সেটাকে নেবেন না। অবশ্যই আপনার যে বড় আধার কার্ডটা আছে সেটাকে আপনারা নেবেন। এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি নেবেন এখনকার, এবং আপনার একটি বৈধ মোবাইল নম্বর আপনার সাথে রাখতে হবে। এবং আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটাকে স্ক্যান করে রাখবেন। অবশ্যই সেটাকে 100 কেবির মধ্যে হতে হবে এটাকে আপলোড করার জন্য। জাস্ট আপনারা এই ডকুমেন্টসগুলো আপনার সাথে নেবেন। নেওয়ার পর এবারে আপনারা অনলাইনে আবেদন করবেন। চলুন এবারে আপনাদেরকে দেখে দিই আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন। প্রথমে আপনি সার্চ বাটনে এসে কাস্ট সার্টিফিকেট www.gov.in জাস্ট আপনারা এটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখে নিতে পারবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ব্যাকলগ সার্টিফিকেট আছে, জাস্ট আপনারা এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করলে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি, এসটি অ্যান্ড ওবিসি, জাস্ট আপনারা এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে এই ধরনের পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল সার্টিফিকেট, মানে হচ্ছে আপনার যে হাতের লেখা সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের যে নাম্বারটা আছে জাস্ট আপনারা সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু ডেট, জাস্ট আপনারা যে ডেটটা ওখানে দেওয়া আছে, যে ডেটে সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই ডেটটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু অথরিটি, মানে কোন অথরিটি এই সার্টিফিকেটটাকে ইস্যু করেছিল সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে কাস্ট, মানে আপনি কোন কাস্টে সেটা আপনি এই ড্রপ ডাউন থেকে এখান থেকে পেয়ে যাবেন। এসসি আছে, এসটি আছে, ওবিসি, যা সেখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে দিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ট্রাইব কমিউনিটি, জাস্ট এটাও আপনারা এখান থেকে ড্রপ ডাউন থেকে এখান থেকে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে রিলিজিয়ান, অবশ্যই এটা এখান থেকে আপনারা ড্রপ ডাউন থেকে এখান থেকে পেয়ে যাবেন। হিন্দুইজম আছে, সব কিছু আছে, আপনি আপনার মতো করে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এবং অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, আপনার সার্টিফিকেটে যেটা ফুল নেম আছে যা সেটাকে আপনি সম্পূর্ণভাবে দিয়ে দেবেন। এবং ফাদার নেম আছে, এটাকে আপনার বাবার নাম যে সার্টিফিকেট সেটা আপনাদেরকে নির্ভুলভাবে ইনপুট করতে হবে। এবং আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি জেন্ডারটাকে এখানে আপনার উল্লেখ করতে হবে, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। এবং আপনার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন খাদ্যসাথী নাম্বার, খাদ্যসাথীটা কিন্তু কোনোরকমভাবে ম্যান্ডেটরি নয়, এটা আপনাদের না দিলেও চলবে। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, অবশ্যই আপনাকে বৈধ একটি ফোন নাম্বার দিতে হবে এখানে। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এগুলো আপনি দিয়ে দেবেন। পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস এগুলো আপনি দিয়ে দেবেন। মেন ব্যাপার হচ্ছে এইটাকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। আপনি যদি মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে হয় তাহলে অবশ্যই আপনাকে এটা টিকমার্ক করতে হবে। আর যদি আপনি ব্লক এরিয়ার মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা ব্লক টিকমার্ক করতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে এটা ড্রপ ডাউন থেকে আপনি এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন, এটা আপনি আপনাদের মতো করে দিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন জিপি ওয়ার্ড, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে আপনাকে ইনপুট করতে হবে আপনার ভিলেজ, মানে আপনার গ্রামটাকে এখানে বসাতে হবে। এবং এখানে আপনার পিনকোডটাকে দিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে এখানে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, যেটা আপনাকে আমি আগেই বলেছিলাম যে আপনার যে সার্টিফিকেটটা আছে পুরনো, সেই সার্টিফিকেটে একটি স্ক্যান করে রাখবেন। সেই স্ক্যানটা অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। এবং আপনার যে ফটো আছে এখনকার একটি কালার ফটো, সেটাকে 50 কেবির মধ্যে হতে হবে।
জাস্ট এই দুটোকে আপনারা আপলোড করবেন। আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা আছে, জাস্ট আপনারা ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশানটা, জাস্ট এখান থেকে আপনারা এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে পরে আপনার ফর্মটা কিন্তু একদম সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে। সেই নাম্বারটা আপনাকে অবশ্যই ভালো করে রাখতে হবে যাতে পরবর্তীতে আপনি সেই স্ট্যাটাসটাকে আপনারা চেক করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দেবো একদম ফর্ম ফিল আপ থেকে কীভাবে সার্টিফিকেট নাম্বার বসাবেন সব বিস্তারিত কিন্তু আমি দিয়ে দেবো এবং আপনারা কীভাবে এর স্ট্যাটাসটা চেক করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তাই দেখার জন্য অবশ্যই